সবাইকে নমস্কার। আজ আমি হাঁস রান্না করে দেখাবো। আমি হাঁস কেটে নিয়েছি পরিষ্কার করে এবং সঙ্গে আলু সবকিছু রেডি করে নিয়েছি। আমি পরিমাণ মতন কড়াইয়ে তেল দিলাম। সঙ্গে কয়েকটি তেজপাতার টুকরা দিলাম এবং ঝুরি করা পেঁয়াজ এবং রসুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুন আমি বেটে দিইনি, এটা ঝুরি করে রাখা ছিল সেটা দিলাম এবং পেঁয়াজের মধ্যে কাঁচা মরিচ, লাল কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দিলাম। সঙ্গে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা পেঁয়াজের মধ্যে লবণ দিতেও পারেন বা পরে দিতে পারেন। আমি পেঁয়াজটাকে নরম করার জন্য আগে থেকে দিয়ে দিই। আমি বেটে রেখেছিলাম মশলা, জিরা, ঝাল, সেই সাথে আদা, এই সব কিছু মিলিয়ে একসাথে করে দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন সুন্দর করে একটু কষিয়ে নিব। আর লবণ আমি আগে থেকে দিয়েছি, এই জন্য আমি আর দ্বিতীয়বার লবণ দিব না। আমি পরিমাণ মতন একেবারে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরেও দিতে পারেন। সামান্য একটু পানি আমি দিয়ে দিলাম, এতে মশলা পুড়ে যাবে না, মশলাটা ভালো করে কষানো হবে। খুব সুন্দর একটা কালার এসে গেছে, তেল উপরে উঠছে। এই যে খুব সুন্দর করে কষিয়ে নেবেন। আমি এখন এতে মাংস দিয়ে দিব। পাতি হাঁসের মাংস আজ খুব সুন্দর করে রান্না করব, দেখতে থাকেন বন্ধুরা। ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে বড় পিসও করতে পারেন। আপনারা যে যেভাবে খাবেন সেভাবেই আপনারা কেটে নেবেন। আমি ছোট করে কেটে নিয়েছি। এখন মাংস দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এবং কষিয়ে, আমি এতে এখন পানি দিব না, না দিয়ে আমি ঢাকনা দিয়েই রান্না করব। খুব সুন্দর দেখতেও লাগছে। ঢাকনা দিয়ে দিলাম। এতে মাংস এবং পেঁয়াজের যে পানি সেটা বের হয়ে আসবে। দেখেন বন্ধুরা কতটা পানি বের হয়ে গেছে। এই জন্য আগে থেকে কোনো পানি আমি দিলাম না। সামান্য একটু পানি দিয়েছিলাম, সেটা মশলা কষানোর জন্য। সে পানিটা শুকিয়ে নেওয়ার পরে আমি মাংস দিয়েছি। এভাবে আপনারা করে দেখবেন, খেতে খুব স্বাদ লাগে। খুব ভালো একটা সুস্বাদু একটা মাংস, পাতি হাঁসের মাংস। আমি আরেকটু ঢাকনা দিয়ে দেব, এতে আরও পানি বেরিয়ে আসবে। এই যে পানি আরও বেরিয়েছে। এভাবেই আমি কষিয়ে নিব। খুব সুন্দর রঙও হয়েছে বন্ধুরা। এবার আমি একটু গরম মশলা দিলাম। এরপরে সামান্য একটু পানি দিলাম মাংসটা একটু নরম করার জন্য। আমি অতিরিক্ত পানি দিয়ে সেদ্ধ করব না, কারণ এর আগেই আমি ঢাকনা দিয়েছিলাম বন্ধুরা, তাতে মাংস অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব সিদ্ধর জন্য। এখন একটু সিদ্ধ হবে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখেন খুব সুন্দর লাগছে, রঙও বেশ সুন্দর হয়ে আসছে। আমি 2টা রসুন দিয়েছি, আমার রসুন খেতে খুব ভালো লাগে। সঙ্গে কয়েক পিস আলু। আপনারা যদি আলু না দিয়ে খেতে চান, ভুনা খাবেন, এটাও আপনাদের উপরে নির্ভর করবে। আমার মাংসতে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি কয়েকটি আলু দিয়েছি। ঢাকনা দিয়েছি।
সিদ্ধ হবার জন্য। এখন আমি খুব ভালো করে এটাকে কষাবো। আপনারাও এভাবে খুব সময় নিয়ে কষাবেন। কারণ মাংসের একটা গন্ধ থাকে, সে গন্ধটা যেন আ চলে যায়। বাটিতে যে মসলার ছিল, আ মসলা লাগানো ছিল, সেই বাটি ধুয়ে একটু পানি আমি দিয়ে দিলাম। খুব সুন্দর করে কষাবেন, যেন মসলার গন্ধ বা মাংসের গন্ধটা না থাকে। হাঁসের মাংস একটু গন্ধ থাকে। আমার কষানো হয়ে গেছে। আমি বেশি সময় নিয়ে কষিয়েছি, কিন্তু ভিডিওতে আমি অল্প সময় দেখালাম। তা না হলে অনেক সময় ভিডিও বড় হয়ে যাবে। আমি ঝোল দিয়ে দিলাম। একেবারে দিয়েছি। আমি এরপরে আর কোনো দিব না। এই যে ঝোল ফুটছে। আপনাদের যে পরিমাণের মাংস, সেই পরিমাণে আপনারা পানি দিবেন। একেবারেই যেন সিদ্ধ হয়ে এটা ভুনা হয়ে রান্না হয়ে যায়। পানি কমিয়ে এসছে। এটাকে আর ঢাকনা না দিয়ে এখন কষানোর চেষ্টা করছি। দেখেন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে নরম হয়ে গেছে এবং যে ঝোল সেটা ঘন হয়ে আসছে। খুব সুন্দর একটা রং এসে গেছে এবং ভুনা আপনারা এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা। অনেক চমৎকার একটা রান্না। এমনিতেই হাঁসের মাংস খুব মজাদার এবং সুস্বাদু একটা খাবার। আমার রান্না হয়ে গেছে। আমি বাটিতে অল্প করে তুলে দেখানোর জন্য আপনাদেরকে বাটিতে তুলেছি। দেখেন সুন্দর রসুন এবং মাংস, আলু একসাথে করে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমি খুব শর্টকাটে আপনাদেরকে দেখালাম। একটু মাংস রান্না করতে অনেক সময় লাগে। ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে।